রাকিবুল ইসলাম এর কাছ থেকে। তিনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নতুন বিবাহ করেছি, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের দুজনের জন্য গুরুত্বপূর্ণ কিছু নাসিহা করবেন যা দুনিয়াতেও কাজে আসে, আখেরাতেও কাজে আসে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভাই রাকিবুল ইসলাম, আল্লাহ আপনার বিবাহের মধ্যে বারাকা দিন। বারাকাল্লাহু লাকা ও বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবদম্পতিকে এভাবেই দোয়া করে দিয়েছিলেন। আমরা আপনাদের জন্য দোয়া করলাম। খুবই চমৎকার দোয়া, নবীর দোয়া, এর চাইতে শ্রেষ্ঠ দোয়া হয় না। নসিহা যেটা আপনাদের জন্য আমাদের থাকবে সেটি হচ্ছে সংসার জীবন এবং পারিবারিক জীবন এটা একটা বরকতময় জীবন, এটা মনে রাখবেন। এবং এই জীবনে সুখী হওয়ার জন্যে আপনারা ইসলামের যে পারিবারিক নীতিমালা আছে সেটা অনুসরণ করবেন, তাহলে আল্লাহ বারাকা দিবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত, বিবাহের আগ থেকে বিবাহ পরবর্তী সময় এবং সংসার জীবন, সব জায়গায় আল্লাহ এবং তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, আমাদেরকে কীভাবে জীবনযাপন করতে বলেছেন, একে অন্যের অধিকার বুঝে নিয়ে সে অধিকার কিভাবে আদায় করতে বলেছেন, সেভাবে যদি আমরা জীবনযাপন করি তাহলে আমরা সুখী হতে পারব। দাম্পত্য জীবনে আমাদেরকে একে অন্যকে ছাড় দিতে হবে। আমাদের জীবনটা অত্যন্ত সুন্দরভাবে টিকে থাকবে পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, মমতা, স্নেহ, শ্রদ্ধা এবং সুসম্পর্কের উপরে। আমাদেরকে এগুলো গেইন করতে হবে। স্বামী তার স্ত্রীর প্রতি মমতা এবং ভালোবাসা তিনি পোষণ করবেন, তার প্রত্যেকটা কাজে যেন তার স্বাক্ষর থাকে। স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধা রাখবেন, আস্থা রাখবেন এবং তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তার আনুগত্যের মধ্যে থাকবেন। তাহলে আশা করছি আপনাদের জীবনটা সুন্দর হবে। কারো কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন। একজন রাগ করলে আরেকজন হাসবেন, মানে নিজেকে প্রফুল্ল রাখবেন, রাগটাকে হজম করবেন। রাগটা থামলে তারপরে মজা করবেন। স্বামী স্ত্রীর যে গভীর সম্পর্ক, তাদের যে ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা রক্ষা করবেন। দূরত্বকে তৈরি হতে দেবেন না। নানাভাবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হয়, সন্দেহ ঘনীভূত হয় এবং সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। কখনো সেটা আঁচ করতে পারলে এটাকে বাড়তে দেবেন না। স্বামী এবং স্ত্রী পৃথিবীর সবচেয়ে বেশি ইন্টিমেসি তাদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আর কি। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাক যেমন শরীরের সাথে লেপ্টে থাকে, তাই না? পোশাক দিয়ে তো আমরা সতর ঢাকি, তার মানে সতর আর পোশাক এর মধ্যে আর কোনো ব্যবধান নাই। এর চেয়ে ইন্টিমেসি পৃথিবীতে হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী এবং স্ত্রীকে পরস্পরের পোশাক হিসাবে অভিহিত করে তাদের ইন্টিমেসিটাকে তুলে ধরেছেন এবং তারা যে খুবই কাছের বন্ধু, একে অপরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের মধ্যে আর কোনো ব্যবধান নাই এবং তারা একান্ত সান্নিধ্যেও শরীয়তও তাদের জন্য জায়েজ করে ফেলেছে পোশাক ছাড়া তারা তাদের সান্নিধ্যে আগমন করার। ফলে এই যে ইন্টিমেসি, এটাকে আমরা ধরে রাখতে হবে আমাদের ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, আস্থা দিয়ে, একে অপরের জন্য কোরবানি করে, আত্মত্যাগ করে, এসব কিছু দিয়ে। তাহলে দাম্পত্য জীবনটা সুন্দর হবে, সফল হবে, সুখী হবে এবং আশা করা যায় আপনারা দুজনই আখিরাতেও সে দাম্পত্য সম্পর্ক বজায় রাখতে পারবেন। আল্লাহ যেন তাই করেন, আমরা আপনাদের জন্যে এবং সকল মুসলিম দম্পতির জন্যে সে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।